নমস্কার বন্ধুরা, আমার গ্ল্যামারাস মৌসুমিস ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো আজকের একটা নাইট রুটিন তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, আমি কীভাবে ডিনারটা তৈরি করি। আমাদের জন্য ডিনার আর আমার মেয়ের জন্য ডিনার। এখানে দেখতে পাচ্ছ চারদিকে সব ছড়িয়ে ছিটানো আছে, কারণ আমার শ্বশুর মশাই কিছু করেছিল আর চারদিকে সব ছড়ানো ছেটানো ছিল। তো এখানে আমি সব কিছু নিজেদের জায়গায় রেখে দিয়ে আমি এখন আলু কাটছি, কারণ আলুর দম করবো রাত্রিরে। এখন তো যেহেতু ঠান্ডা পড়েছে, তো যার জন্য আমরা রাত্রিরে কেউ ভাত খাই না, তো আমরা সবাই রুটিই খাই। তার জন্য আজকের করব আলুর দম। তো এই আলু কেটে নিচ্ছি আমি। আর আলুর দম কিন্তু নতুন আলু দিয়ে আলুর দম করলে কিন্তু টেস্টটা ভীষণই ভালো লাগে। তো আমি ওই নতুন আলু কেটে নিচ্ছি। কেটে নিয়ে আমি আগে প্রথমে প্রেসারে দিয়ে ওটাকে সেদ্ধ করে নেব, তারপর ভালো করে কষবো। আর আমার হাজব্যান্ডকে জিজ্ঞাসা করেছিলাম যে আলুর দমের সাথে কী খাবে। আমার তো লুচি খেতে ইচ্ছে করছিলো, কিন্তু ও বললো লুচি নয়, পরোটা করো। তো তার জন্য আমি পরোটা করবো। আর আমার মেয়ের জন্য করব ডালিয়া। তো প্রথমে আমি আলুটা সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ করার পর ওই একই প্রেশার কুকারে আমার মেয়ের ডালিয়াটা করে নেব। তো এখানে দেখতে পাচ্ছ আমি আলুর দমের জন্য যেহেতু যা যা লাগবে, টমেটো লাগবে, কাঁচা লঙ্কা লাগবে, ধনেপাতা লাগবে, তো আমি সেগুলো সব ফ্রিজ থেকে বের করে নিচ্ছি। আর আমি রাত্রিরে 8টার সময় উপরে চলে আসি, যেহেতু আমাদের উপরে রান্নাঘর। তো ডিনারের রেডি করার জন্য আমি 8টায় চলে আসি। 8টা কিংবা 8:30 হয়ে যায়। তো 9টার মধ্যে আমার সব কমপ্লিট হয়ে যায়। তারপরে আবার আমার মেয়েকে খাওয়াতেও হয়, কারণ তার খাবার হয়ে যাওয়ার পর মেয়েকে খাইয়ে টাইয়ে নিয়ে তারপর আমরা খাই। তো মেয়েকে খাওয়াতে খাওয়াতে তো বলতেই পারো যে 1 ঘন্টা লেগেই যায়। এখানে দেখতে পাচ্ছ আমি জল গরম বসিয়েছি, কারণ যে কোনো কিছু তোমরা যদি করো সেখানে যদি গরম জল দাও তো টেস্টটা আরও ভালো হয়। তো এখানে আমি আলুর দমে দেওয়ার জন্য জল গরমটা করেছিলাম। তো এই পাশে আমি আমার মেয়ের খাবারটা করে নিচ্ছি, ডালিয়াটা আমি ভালো করে ভেজে নেবো। ওই একই প্রেশার কুকারে ডালিয়াটা আমি চামচ অনুযায়ী মেপে নিই। প্রায় 7-8 চামচ ডালিয়া দিই, তার সাথে মুগ ডালটা বেশিই দিই। তো এখানে হলুদ, নুন, আর আমি রাত্রিরে না বেশি সবজি দিতে পছন্দ করি না আমার মেয়েকে। তো যদি আলু থাকে তো আলুটা দিই। আজকের আমি আলুও দিইনি, আমি শুধু ডাল আর ডালিয়া দিয়ে মিক্স করে একটু হলুদ দিয়ে দিই, টমেটো দিয়ে আর করতে দিয়ে দিই। আর এখানে আমি ধনে পাতাগুলো বেছে নিচ্ছি, অল্প ধনে পাতা ছিল। তো ওই অল্প ধনে পাতা কিছুটা আলুর দমে দেবো, কিছুটা আমার মেয়ের ডালিয়াতে দেবো। তো ভালো করে ধুয়ে নেব, যেহেতু ধনে পাতায় যেন একটু ধুলো থাকে। তো ভালো করে ধুয়ে নিয়ে আমি ছুরি দিয়ে কেটে ওতে কিছুটা দিয়ে দেবো, আলুর দমে দিয়ে দেবো। আর দেখতেই পাচ্ছ আমি পুরো একদম জড়িয়ে আসি। কিন্তু কাজ করার আর শীতকালে একটাই জিনিস ভালো, হচ্ছে তুমি যতই কাজ করো ঘামটা হবে না। আর গরমকালে তো একদম মানে ঘেমে চান টিপ টিপ করে। আর গরমকালে তো এই রান্নাঘরে থাকাই যায় না, মানে বারবার আমায় পাখার হাওয়া খেতে ছুটতে হয়, এরকম অবস্থা। কিন্তু যেহেতু আমাদের রান্নাঘরে বড় জানলা, যার জন্য হাওয়াটা ভালো। এখানে দেখতে পাচ্ছ আলুর দম হয়ে গেছে। আর এই পাশে দেখতে পাচ্ছ আমি ময়দা মেখে নিয়েছি। ময়দাটা না আমি আজকে কালো জিরে দিয়ে মেখেছি পরোটা করব বলে। তো এটা আমি পরে করবো, আমার মেয়েকে আগে খাইয়ে নিই তারপরে। এখানে দেখতে পাচ্ছি আমার মেয়ের একদম খাওয়া শেষ হয়ে গেছে, প্রায় 10টা বাজে, কিন্তু 10টা না, 9:30। দেখো আমার মেয়েটা কী করছে, দেখতে পাচ্ছি এখানে সব পরোটা কিন্তু আমি একাই করেছি, বেলে আমি একাই পরোটা করেছি। তো ভিডিও আমি এখানেই শেষ করছি।